হ্যালো এভরিওয়ান, আমি শম্পা আর আমার আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো এই রৌদ্রে আর গরমে যদি বাইরে কোনো কাজে বেরোনো যায়, তবে কিন্তু এই ফুচকার দোকান দেখে আর লোভ সামলানো যায় না। বিশেষ করে আমার তো ভীষণই ভালো লাগে ফুচকা খেতে। জানি না তোমাদের কতটা ভালো লাগে, বাট আমি ভীষণই পছন্দ করি। তো দেখো, কিছুটা ফুচকা খেয়েও নিলাম। তো মার্কেটে কিছু কাজও আছে আর বেশিক্ষণ দেরিও করবো না, তার কারণ বাড়িতে আজকে আমার একটু বিশেষ কাজ আছে, সেটা হলো আমের আচার তৈরি করা। তো আমি বেশিক্ষণ দেরি করব না, তার কারণ বললাম তোমাদেরকে আগে বলেছি যে আমের আচার তৈরি করব কাঁচা আমে। তো তার জন্য দেখো খুব তাড়াহুড়ো করে বাড়িতে যাচ্ছিলাম। তো আমাদের বাড়ির পেছন সাইডটা তো এত সুন্দর একটি হাওয়া যেখান থেকেই যায়, মানে রোদ্দুরে কোথাও গেলে কি না এই পেছনে এসে কিছুক্ষণ দাঁড়ালে একদম ভেতরটা ঠান্ডা হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো দেখো অনেক কিন্তু যে এই বাতাবি লেবু ধরে আছে গাছের মধ্যে, তো প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ না, একদম নিচ থেকে মনে হচ্ছে যেন আর কি তোলা যাবে এরকম একটা ব্যাপার। তো এখানে কিন্তু চায়ের পাতা আর কি, চায়ের পাতা ঠান্ডা আর কি, ঠান্ডা জায়গাতে চায়ের পাতা কিন্তু ভীষণই ভালো থাকে আর কি। ঠান্ডা বলতে ছাওয়া জায়গাতে রৌদ্র কিন্তু চায়ের পাতা জ্বলে যায় আর কি, নষ্ট হয়ে যায়। তবে এখানে তো গাছের নিচে কি না, তার জন্য এই চায়ের পাতাগুলো কিছু অন্য লোকে রেখে দিয়েছে। তো ওটাও কিছুক্ষণ দেখছিলাম। দেখো ধু ধু করছে রৌদ্র, তবে এই রৌদ্রতে কিন্তু এই গাছের নিচে প্রচণ্ড পরিমাণের হাওয়া। আর এদিকে কিন্তু অনেক রকমের লোকজন আর কি আমাদের বাড়ির পেছন সাইডটার রাস্তা দিয়ে যাতায়াত করে গ্রামের ভেতরে। আর কম বেশি অনেকেই কিন্তু এই গাছের নিচে কিছুটা জিরিয়ে যায়। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর প্রচণ্ড পরিমাণের হাওয়া আসে, যেহেতু এখানে আমাদের অনেক পুরনো কিছু গাছপালা রয়ে গেছে আমাদের বাড়ির। তো এগুলো আমার সেই শ্বশুর শাশুড়ি মা ওনাদের হাতের এই গাছপালাগুলো, ওনারা নেই যেহেতু, কিন্তু গাছপালাগুলো এখনও আমাদের বাড়িতে রয়ে গেছে। তো দেখো এটা কিন্তু সেই ডেউয়া গাছ, যা এখন আর কি সচরাচর দেখা যায় না। তো প্রচুর পরিমাণে ডেউয়া আর কি উপরে ধরেছে, তোমাদেরকে আমি ক্যামেরাটা উপরে করতে পারলাম না, যার জন্য আমি দেখাতে পারলাম না। তো এখানে কিন্তু আরও সেই ডেউয়া গাছ থেকে শুরু করে ডুমুর গাছ, বিভিন্ন রকমের গাছ, যেগুলো গাছ এখন দেখা যায় না আর কি, ওরকম অনেক গাছ এখান দিয়ে আছে। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া আর কি রাস্তার পাশে বইতে থাকে। তো এই হাওয়াতে একটা জিনিস দেখে খুবই কষ্ট হলো, সেটা হলো এই পাখির বাসাটি গাছের নিচে পড়ে গেছে, আর তার ভিতরে একটা ডিমও ছিল। খুব কষ্ট হচ্ছিল কিন্তু এসব দেখে, মানে কিছু ভালো লাগার মধ্যেও কিছু ভালো মানে থাকার মধ্যেও কিছু কিন্তু কষ্ট আমাদের থেকে যায়, তাই না? তার সঙ্গে দেখো এই গাছের আম, কাঁচা আম এখনই কিন্তু আচার দেওয়ার আর কি বেটার সময়, তার কারণ আমের ভেতরে একটু শক্ত শক্ত আটি হয়ে গেছে তার জন্য। আর যখনই তোমরা কাঁচা আমের আচার দেবে, যখন একটু শক্ত শক্ত আটি টাইপের হবে, তখনই কিন্তু আচার, সেটা তুমি মিষ্টি আচারও করতে পারো কিংবা ঝাল আচার, যে আচারই করো, তবে কিছুটা ধুয়ে নিবে আমের আচার তৈরি করার জন্য। এতটা শক্ত আমি কাটতে পারছিলাম না, দিদিভাইকে দিয়ে কাটালাম। আর এর ভেতরে তো কাঁচা আম এরকম কাটার পরে কিছুটা রৌদ্রে দিতে হয় শুকানোর জন্য, আর কিছুটা মশলা সেরকম কিছু লাগে না, লবণ সবই কিন্তু আমি কিছুটা ভেজে ভেজে আর কি রেখে দিয়েছি। লবণ, কিছুটা তেল গরম করে, সরিষার তেল, তার মধ্যে শুকনো লঙ্কা কিছুটা তেলে আর কি গুঁড়ো করে রেখেছি, তারপরে হালকা পরিমাণ জিরা, বেশিরভাগই ধনে দিয়েছি। তো এগুলো, আর তার সঙ্গে কিছুটা এই পাঁচফোড়নও আছে, তার কারণ পাঁচফোড়নের ভিতরে যে মেথিটা থাকে ওটা কিন্তু আচারকে দীর্ঘদিন ধরে ভালো রাখে। তো কিছুটা পাঁচফোড়ন গুঁড়ো করে দিয়েছি, আর কিছুটা আর কি গোটা দিয়ে দেবো মাখানোর সময়। তো এখন লবণ হলুদ দিয়ে মেখে আমি কিছুটা কুলোর মধ্যে শুকা দেবো, তার কারণ কুলোতে কিন্তু জলটা খুব সহজেই ঝরে যায়। আর যেহেতু আমি কাঁচা আমের আচার দেবো, তো আমটা একটু কাঁচা কাঁচা থাকতেই আর কি আচারটা তৈরি করে ফেলবো। আর যতটা রোদ্দুরে আর কি শুকোবো ততটাই আচার কিন্তু হবে। আর এই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে বয়মের মধ্যে রাখার পরে আমি তেল কিন্তু একবারে দিব না, যত হালকা হালকা মানে যত রোদ্দুরে দিব, আর হালকা হালকাভাবে তেলটি আমি গরম করে করে মানে গরম করে কিছুটা ঠান্ডা করে আর কি বয়মের মধ্যে দিতে থাকবো।
আর এরকম রৌদ্রেও দিব কিছুদিন, তারপরে তেলগুলোও দিতে দিতে থাকবো। এরকম করে কিন্তু আমের আচার আমি তৈরি করি। তো এটা হলো তেলের আচার। তো দেখো এই তেলটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম। তো তেলটা কিন্তু কাঁচা দিবে না কখনোই। আর মশলাটাও আগে করে রেখেছিলাম, তার সঙ্গে লবণ টবণ সব কিছু যা যা বললাম তোমাদেরকে, এগুলো মেখে আর কি বয়মের মধ্যে রেখে দিয়ে তেলটা শুধু মাঝে মধ্যে আর কি গরম করে করে, গরম তেলটা দিবে না, গরম করে আর কি ঠান্ডা করে সেই তেলটা দেবে, মানে উনুনে আর কি গরম করে তেলটিকে ঠান্ডা করে আর কি বয়মের মধ্যে দেবে। বয়মের মধ্যে তার গরম তেলটা দেওয়া যায় না, এভাবেই আমি আচার তৈরি করি। এরপর শুধু তেলটা মাঝে মধ্যে দিয়ে দেবো, আর প্রচণ্ড কড়া রোদ্রে এই আচারটা তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই আমের আচার তৈরি করা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু সেরকমভাবে আর কি আমি আমের আচার তৈরির ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক করে। কিন্তু অনেকগুলো আচার আমি তৈরি করেছিলাম, আর এগুলো দেখে কিন্তু প্রত্যেকের কিন্তু জিভে কিছুটা জল চলে আসে। তো মাঝে মধ্যে এই আচার শুধু রৌদ্র দিব আর একটু একটু করে তেল দেবো, একবারে তেল দিয়ে দিব না সম্পূর্ণ। তো দেখো খুব সুন্দর একটি কালার কিন্তু চলে আসছে অলরেডি। তো কাঁচা কাঁচা একটি ভাব। তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে আমি কিন্তু কাঁচা আমের আচার দেবো যেহেতু, তো আমটা কিন্তু একদম কাঁচা কাঁচা থাকলে দেখতে ভীষণ ভালো লাগে, আর খেতেও কিন্তু ভীষণই নরম হয়ে যায়। এই আচারটা কিন্তু ভীষণই সুস্বাদু কিন্তু খেতে বেশ লাগে।